আজকের সকালটা শুরু হলো খুব সাধারণভাবেই। ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরাতেই দেখলাম বাহিরে একদম শান্ত একটা সকাল। বাসার সবাই তখনও ঘুমিয়ে আছে আর আমি চুপচাপ রান্নাঘরে চলে এলাম। জানি কিছুক্ষণ পরেই দিনের ব্যস্ততাটা শুরু হয়ে যাবে, তাই ভাবলাম সকালের নাস্তার প্রস্তুতিটা একটু আগেভাগেই সেরে ফেলি। মা হওয়ার পর বুঝেছি দিনের শুরুটা ভালো খাবার দিয়ে হলে পুরো দিনটাই যেন একটু সুন্দর হয়ে যায়। কাতিরা গাম ইনস্টাগ্রামে দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেছি, তাই ভাবলাম একটু ট্রাই করাই যায়। আসলে হেলদি আইটেমগুলো আমার ট্রাই করতে বেশ ইচ্ছা হয়। এই প্রথম আমি কাতিরা গাম আনলাম, দেখি কেমন হয়। যদিও এগুলো একটু বড় বড় পিস থাকে, বাট লাস্ট ফার্মা থেকে এই ছোট ছোট পিসের একটা প্যাকেট পেয়েছি, তাই ভাবলাম নিয়েই আসি। তা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ময়লার মতো মনে হলো, তাই আমি উপরের পানিটা ফেলে দিয়ে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রতিদিন সকালে কি বানাবো সেই চিন্তাটা একটু কমানোর জন্য আমি কয়েকদিনের ব্রেকফাস্টের কিছু আইটেম একটু রেডি করে রাখতে পছন্দ করি। এর মধ্যে রুটিটা সবচেয়ে বেশি আমি রেডি করে রাখি। আমার হেল্পিং হ্যান্ড আন্টি একটু বেশি করে একবারে বানিয়ে দেয়, যেটা আমার এক সপ্তাহের মতো সুন্দর চলে যায়। আর এখানে আমি ডিমের সাথে খাওয়ার জন্য কিছু আইটেম রেডি করে নিব। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 ক্যান মাশরুম, ভালো মতো ধুয়ে আমি এই চপারটাতে চপ করে নিচ্ছি। এই চপারের দামটা মনে হয় 350 টাকা ছিল, বাট বেশ কার্যকর। এখানে আমি বাটার গলিয়ে নিয়ে তারপরে মাশরুমটা অ্যাড করে দিয়েছি। সব মাশরুমই একদম চপ হয়ে গেছে, জাস্ট একটা মাশরুমই আস্তা রয়েছে। মাশরুমটা ভাজা হতে হতে এদিকে আমি কিছু গাজর আর ক্যাপসিকাম একইভাবে কুচি করে নিব। শক্ত ভেজিটেবল গুলা একটু ছোট ছোট পিস করে দিলেই ভালো মতো চপ হয়। মাশরুমের মধ্যে একটু লবণ আর গার্লিক পাউডার দিয়ে দিব। আপনারা যদি গার্লিক পাউডার না দিতে চান, তাহলে আপনারা বাটারে রসুন কুচি ভেজে নিয়ে তারপরে মাশরুমটা অ্যাড করবেন, তারপরে লবণ দিবেন। মাশরুমটা ভাজা শেষে আমি বক্সে নিয়ে নিলাম। বাসায় কিছু ফ্রোজেন কর্ন ছিল, তা ওইটা আমি একটু বাটারের মধ্যে ভেজে নিব, সাথে একটু লবণ আর হলো লাল মরিচ দিব। কর্নটা প্রায় 5 মিনিটের মতো আমি সটে করে নিয়েছি। তারপরে ভাজা শেষ হয়ে গেলে আমি মাশরুমের পাশেই রেখে দিব। ওই যে ভেজিটেবল গুলা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখানে আপনারা বিভিন্ন টাইপের ভেজিটেবল ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিব লবণ আর হলো গার্লিক পাউডার। এখানে আপনারা অনেক টাইপের মশলা আর সবজি ব্যবহার করতে পারেন, আমার বাসায় যা ছিল তাই দিয়ে দিলাম। তবে শীতকালে এই টাইপের রেসিপিগুলা বেশ ভালো লাগে। বোন ব্রথটা আমি রিসেন্টলি বানানো শুরু করেছি। যারা আমার ছোট শর্ট ব্লগগুলা দেখেন তারা নিশ্চয়ই আমার মিল প্রেপের ভিডিও দেখে থাকবেন। ওই সময় আমি কিছু আইটেম রেডি করে রেখেছিলাম, তার মধ্যে এই খাসির পায়া দিয়ে এটা রেডি করে রেখেছিলাম। এখন 2টা বক্সই লাস্ট আছে, তো 2টা বক্সে আমি নামিয়ে গরম করে নিব। আর এদিকে এখন ডিম ভেজে নিব। তা ডিমটা ছেড়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিব। তার উপরে আমি পছন্দ মতো যে টপিং গুলা করে নিয়েছি সব অল্প অল্প করে দিয়ে দিব। এখানে আপনারা চিকেন সসেস অনেক কিছু এভাবে রেডি করে রাখতে পারেন। আসলে ব্যস্ত দিনের সকালগুলা খুব ইজিলি কিন্তু ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায়। আর সব সময় না একরকম ডিম খেতেও ভালো লাগে না, তাই তখন বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিম অথবা স্যান্ডউইচ অথবা রুটি র্যাপও করি আমি মাঝে মধ্যে এই টপিং গুলা দিয়ে। আমার কন্যারা আবার ডিমের উপরে কোনো টপিং টপিং খায় না, তাই তাদের জন্য প্লেন ডিম ভেজে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম না, মিল প্রেপের মধ্যে আমার প্রথম পছন্দই হচ্ছে
রুটিটা বানিয়ে রাখা। এটা কিন্তু হেলথের জন্য ভালো। রুটি বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করলে এর কিছু স্টার্চ রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয়, ফলে এটি শরীরে তুলনামূলক ধীরে হজম হয়। বোন ব্রথটা কিছুক্ষণ চুলায় এভাবে ঢেকে রেখে দিলেই আম, একদম মানে গলে যায়। আর এটার উপরে একটু লেবুর রস নিয়ে খেলে খুবই মজা লাগে। তা আমি সকালের নাস্তা সবার জন্য টেবিলে দিয়ে দিলাম। নাসির ব্যায়াম করছিল, যার কারণে ও আমাদের সাথে আজকে নাস্তা করতে পারেনি। আমি নুসাইফা মিলেই নাস্তাটা আজকে শেষ করলাম। আমি নাস্তা শেষ করে আবার নাকিবাকে খাওয়াবো। আমার বেডরুমের নেটের পর্দাগুলা খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল, যার কারণে ডিটারজেন্টে প্রায় 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে এখন ভালো মতো চেপে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। দেখেন পানিটা কি পরিমাণ কালো হয়েছে। আমি এখনো আবার কিছু সাবান অ্যাড করে দিব, কারণ অনেকদিন হয়েছে পর্দাগুলা ক্লিন করা হয় নাই, যার কারণে ময়লার পরিমাণ একটু বেশি হয়েছে। এখন দুপুরে রান্নাবান্নাটা সেরে নিব। দুপুরে রান্নাবান্না করার জন্য আমি একটু আগেভাগে মাছটা ম্যারিনেট করে রাখবো, তাই এখানে পেঁয়াজ রসুন আদা বাটা, তারপরে হচ্ছে এখানে আমি কিছু গুঁড়াও দিয়েছি, তার মধ্যে হলো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে টক দই, সয়া সস, আর এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি, সেটা হলো আচারের তেল। আর সাথে দিয়ে দিয়েছি আমের, যেহেতু আচার সেখান থেকে কিছু আমের আচার দিয়ে দিব। রূপচাঁদার মাছটার গায়ে কিছুটা কেটে নিব, যাতে মশলাটা ভালো মতো ঢুকে। দুই পাশে আমি ভালো মতো কেটে নিব। তারপরে মশলাটা ভালো মতো মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। পর্দাটা ধোয়া হয়ে গেছে। আমি 2-3 বারে পর্দা ধুয়েছি, কারণ একবারে বেশি পর্দা ধুলে পর্দা ঠিক মতো পরিষ্কার হয় না। তা এই সাইডের পর্দাটা আগেই লাগিয়ে ফেলেছি। তা নাসির আমাকে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে, সাথে আমি একটু হেল্প করছি। একসাথে কাজ করলে না যে কোনো কাজই খুব ইজি হয়। আর সত্যি কথা বলতে নাসির আমার থেকে খুব ভালো ক্লিন করতে পারে। আমি আসলে এত পারফেক্টলি কিছু করতে পারি না, আমার থেকে সে বেশি পারফেক্টলি কাজ করে। দুপুরের জন্য কিছু করলা ভাজি করব। তা করলার সাথে কিছু আলু নিয়ে নিলাম। আজকে ভাবতেছি করলাটা চিংড়ি মাছ শুটকি দিয়ে করব। ওই যে কক্সবাজার গিয়েছিলাম, ওখান থেকে কিছু শুটকি এনেছিলাম, প্রায় বেশ কিছু শুটকি আমি এবার এনেছি। তাই এখানে করলা কুচি করার পরে আলুটা কুচি করে নিব। আর চিংড়ি শুটকিটা ভালো মতো পরিষ্কার করে আমি আগেই ধুয়ে রেখেছি। আর এখানে আমি অলিভ অয়েল তেল নিয়ে নিলাম, শুটকি দিয়ে দিব। শুটকি দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু ভালো মতো ভেজে, একটু যেহেতু শুটকি অ্যাড করেছি তাই আমি একটু রসুন কুচিও দিলাম। দিয়ে করলার আলুটা দিয়ে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে সবকিছু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। আমি খুব শর্টকাট একটা ডাল রান্না করি। এখানে আমি কালাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডালে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ গুঁড়া আর সামান্য ঘি দিয়ে একসাথে প্রেসার কুকারে রান্না করে নিব। যদিও এই ডালটা বেশি মজা হয় মসুর ডালে। এদিকে করলা ভাজিটা হয়ে গেছে, ওইটা আমি নামিয়ে নিব। সবার শেষে দিয়ে দিব মাছটা। মাছটা আমি এয়ার ফ্রায়ারে করব, তবে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। এয়ার ফ্রায়ারে আমার কাছে বেশ একটু হেলদি মনে হয়। আর এখানে আমি কোনো তেল অ্যাড করছি না, যেহেতু আমি ম্যারিনেটের সময় কিছু সরিষার তেল অ্যাড করেছিলাম, যেটা আচারের মধ্যেই ছিল। আর এর ফাঁকে ওই যে কাদিরাগাম ভিজিয়ে রেখেছিলাম না, ওইটা এখন ওইটা দিয়ে এখন ভাবলাম শরবত বানিয়ে নিব।
তো এটার মধ্যে আপনারা মধু অনেক কিছুই অ্যাড করতে পারেন, ইভেন মিল্কশেকেও কিন্তু এটা ইউজ করা যায়। তা আমি কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট পানির মধ্যে একটু ফ্লেভার আসার জন্য এক স্লাইস অরেঞ্জ দিলাম। এটা খাওয়ার পরে আমি খুব ফিল করলাম যে রান্না বান্না করলে অথবা গরমের মধ্যে কাজ করলে শরীরের ভিতরটা যে গরম ভাব থাকে ওইটা খুবই ইজিলি চলে যায়, ভিতরটা অটোমেটিক ভাবে ঠান্ডা হয়ে যায়। আর এই যে এদিকে আমার দুপুরের রান্না বান্নাও শেষ। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।